আমাদের গতদিন চেয়ারম্যান স্যার যিনি আছেন, আমাদের রেসপেক্টেড চেয়ারম্যান স্যার, উনি যখন কনফারেন্স করে উনি আমাদের ব্যাপারে অনেক কিছু বলেছেন, অনেক বক্তব্য দিয়েছেন। আমি একদম অসংখ্য ধন্যবাদ। উনি উনার এত গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু মূল্যবান সময় বের করে আমাদের ব্যাপারে আপনাদের সামনে এসে কিছু বলেছেন। আমি এই ব্যাপারে কোনো পক্ষপাতিত্ব করতে চাই না। উনি যিনি যা বলেছেন আমি ওই ব্যাপারে কিছু বলতে চাই না। ব্যাপার হচ্ছে যে আমরা প্রতিনিয়ত লড়াই করছি আমাদের ন্যায্য নাম্বারের জন্য। আমরা আর পাচ্ছি না, আমরা মানসিক দিক দিয়ে হেরে যাচ্ছি। এখানে ট্যাট সায়েন্সের ট্যাট 2 সায়েন্সের থেকেও আছে, ট্যাট 2 আর্টসের তরফ থেকেও আছে, ট্যাট 1 থেকেও আছে। আমি একজন ট্যাট 2 আর্টসেরই ছাত্রী। প্রতিনিয়ত যাচ্ছি টিআরবিটিতে, কোথায় যাব আর? চেয়ারম্যান স্যারের কাছে যদি গিয়ে কোনো আশ্বাস না পাই আর কোথায় যাব? আপনারাই বলুন, কোথায় গিয়ে আমরা এইগুলো দেখাবো যে স্যার আপনি একটু দেখুন? এগুলি সব এনসিইআরটি বই, এগুলো সব ত্রিপুরা যে সরকারের যে নির্দেশিত বইগুলো আছে সেগুলো, এগুলোর মধ্যে ভালোভাবে উত্তরগুলো মেনশন করে দেওয়া আছে। এগুলো যখন আমরা গতদিন গিয়েছিলাম তখন লাস্ট মোমেন্টে আমরা 10টা থেকে ওখানে প্রতিনিয়ত দাঁড়িয়েছিলাম, লড়াই করছিলাম, আমাদের প্রতিনিয়ত লড়াই করছিলাম। লাস্ট মোমেন্টে যিনি ম্যাম আছেন উনি বলেছেন যে আমাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলোর কিছু প্রুফ নিয়ে প্রমাণ সহিত একটা অ্যাপ্লিকেশন সহ ওনার কাছে জমা দেওয়ার জন্য আমরা তৎক্ষণাৎ গিয়ে আমাদের প্রমাণগুলো আমরা জমা দিয়েছি। সেটার আমাদের যে প্রমাণ রিসিপ্টটা সেটা এখানে আছে, এই যে আপনারাই দেখুন। তো জমা দেওয়ার পর আমি ব্যক্তিগতভাবে আবার ম্যামকে জিজ্ঞেস করেছি, ম্যাম তখন তো মানে হুড়মুড় করে আমরা জমা দিয়েছি, ভালো করে প্রুফগুলি জমা দিতে পারিনি। তারাও একজন এক্সপার্ট, তারাও একজন বিশেষজ্ঞ স্পেশালিস্ট যে চেয়ারম্যান স্যার যারা রয়েছেন, আমরা যদি এরকমভাবে গিয়ে জমা দিয়ে দিই তারা তো দেখতে অসুবিধা হয়। আমি কি করেছি, পরের দিন গিয়ে আবার ভালো করে স্পষ্টীকরণ প্রুফ সহ আবার জমা দিয়েছি, এই আশ্বাস নিয়ে যে যেই কোশ্চেনগুলো আছে, যে কোশ্চেনগুলো ভুল ত্রুটি হয়েছে, হতেই পারে টেকনিক্যালি প্রবলেম হতে পারে বা ওনারা অনেকটা ব্যস্ত থাকেন, এতগুলো প্রশ্নের মধ্যে এড়িয়ে যেতেই পারে। আমরা আবার ভুলগুলো নিয়ে চেয়ারম্যান স্যারের সামনে তুলে ধরেছি বা ওইখানে নিয়ে জমা দিয়েছি। যার কারণে এগুলো দেখে আবার ন্যায্য আমাদের যে প্রাপ্য নাম্বারটুকু আছে, এখানে বেশি কোশ্চেন নেই, কয়েকটা কোশ্চেন রয়েছে প্রত্যেকটা স্ট্রিম থেকে, ট্যাট 2 সায়েন্স আর্টস ট্যাট 1 থেকে যে কোশ্চেনগুলো আছে, যে কোশ্চেনগুলো আমাদের ন্যায্য প্রাপ্য নাম্বার, এই কোশ্চেনগুলো আবার একটু বিচার বিশ্লেষণ করুক, আবার একটু তারা একটু হাতে সময় নিয়ে এই প্রশ্নগুলো আবার দেখে আমি বলছি না যে ফাইনাল আনসার কি পরে আবার দেওয়া হয়, যে ফাইনাল আনসার উনি স্যার বলেছেন ফাইনাল আনসার কি পরে আবার কোনো আনসার কি দেওয়া যায় না। কিন্তু স্যার আমি একটা ব্যক্তিগতভাবে বলবো, স্যার এগুলো তো আমাদের প্রাপ্য নাম্বার, এগুলো যে আপনারা মানে যাই ভুল ত্রুটি হয়েছে এগুলো যদি আজকে আমরা পেয়ে যেতাম আমাদের মুখে একটা হাসি থাকতো। আমরা যে দীর্ঘদিন যাবত যে পরিশ্রমগুলো করেছি এগুলো তো স্যার আমাদের ন্যায্য। যদি আমরা ফেল করা ছাত্রী না, যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকতো আমরা এতগুলো প্রুফ কিভাবে দিচ্ছি? এতগুলো প্রুফ বই সহ, এখানে বই আছে, বইয়ের ফ্রন্ট পেজ আছে, বইয়ের মুদ্রণ পেজ আছে, বইয়ের যে কোন পৃষ্ঠাটা ওটাও মেনশন করে দিয়েছি। এটার মধ্যে আমরা মার্ক করে দিয়েছি যে প্রশ্নটার উত্তরটা এটা। তাহলে যদি টেকনিক্যালি কোনো ভুল হয়ে থাকে, আমি বলছি না টিআরবিটির কোনো দোষ, বলছি না চেয়ারম্যান স্যারেরও কোনো দোষ, উনি অনেকটা ব্যস্ত মানুষ, অনেক কিছু ওনাকে দেখতে হয়। আমি বলছি যে আমাদের যে মানে ভুল ত্রুটি যাগুলো হয়েছে কোশ্চেনগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করে আমাদের যে ন্যায্য প্রাপ্য নাম্বারটুকু আছে সেগুলো আমাদেরকে দিয়ে দিই। আমরা ওনার কথার উপর কোনো পক্ষপাতিত্ব করতে চাই না। উনি কি বলেছেন, কি কোন কথাটা কি বলেছেন সেটা নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না। শুধু আমাদের যে প্রাপ্য নাম্বারগুলো আছে সেগুলো আমাদের দিয়ে দিন। এটাই আমার মূল বক্তব্য, মূল উদ্দেশ্য।